শুভ দুপুরবেলা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভালোগত মানুষ হিসাবে আমাদের শ্রদ্ধেয় ভাইজান। ভাইজান আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। নুরুল ইসলাম। আমি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত থেকে আমি ভ্রাম্যমাণ রিপোর্টার হিসাবে আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। নুরুল ইসলাম ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এখানে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা তুলে ধরবেন। এখানে কিন্তু আপনার আপনি এখানে জয়েন করাতে আমাদের পানি উন্নয়ন বোর্ডে জয়েন করাতে আপনার কাছে অনুভূতি কেমন লাগছে? অবশ্যই অনেক ভালো। আমাদের পানি উন্নয়ন বোর্ডে দীর্ঘদিন যাবত কিন্তু চাকরি করে আসছি এইসব শাখায়। আপনাকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি যে সব শাখার মধ্যে আপনি আছেন। কথায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অনুভূতির কথা তুলে ধরার জন্য। পরবর্তীতে আমি তোতা আছি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু সুযোগ্য কর্ণা মমতা মা জগবন্ধু শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র সচিব অজিত রায় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন মুস্তফায় 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা ডিজিটাল পার করে স্মার্ট বাংলাদেশের পর একটু কথা বলছি। আসলে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আজকে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে, এগিয়ে গেছে। ভবিষ্যতে শেখ হাসিনার যে ভীষণ, জননেত্রী শেখ হাসিনার যে ভীষণ, আমরা আসলে পুরাতন অনেক জিনিস থেকে বেরিয়ে আসতে পেরেছি। এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। দেশও এগিয়ে যাবে, আমাদের দপ্তরের যে কার্যক্রম এগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে। এটি ইতিপূর্বে আমাদের যে হিসাব শাখার যে কাজকর্মগুলো ছিল এগুলো কিন্তু ম্যানুয়াল বেসিসে হতো। বর্তমানে আইবাস প্লাসের মাধ্যমে আমাদের বেতন ভাতা থেকে শুরু করে সমুদয় হিসাবের কাজকর্ম কিন্তু এখন আমাদের আইবাসের মাধ্যমে গেছে। এটাও কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে এই ডিজিটাল বাংলাদেশের এবং স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে এগিয়ে যাওয়ার একটা পদক্ষেপ এবং আমরা এগিয়ে যাচ্ছি, এটার কোনো বিকল্প নাই। তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা এমডিজি গোল রান করেছি। এখন আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কাজ করছি 2021 থেকে 40 সাল। তো এসডিজি গোলের লক্ষ্যমাত্রা নিয়ে একটু কথা বলবো। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল মানে টেকসই বাংলাদেশ। টেকসই বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আর আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার যেই পদক্ষেপগুলি এগুলি বাস্তবায়নের জন্য সকলেই কাজ করতেছি। বাস্তবায়ন হলেই কিন্তু আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে আমি আপনার কাছে জানতে চাচ্ছি একজন সতর্ক অফিসার হিসেবে ভাই, আপনাদের যে বাজেট আসে এটা বাজেট আপনাদের কত আসে এই বছরে সে কথাটা একটু আমি জানতে চাচ্ছি। মেইনলি বাজেট যেটা আসে সেটা কিন্তু আমরা বাজেট আসে ঠিকই, কিন্তু আমরা কিন্তু যে বিল যেগুলো আসে এগুলো কিন্তু রেটের মাধ্যমে যায়। হ্যাঁ, আমাদের কত আসছে এটা তো এইভাবে আমাদের প্রকল্পওয়ারি বাজেট যেটা আসে আর কি। বাজেটটা একবারই আসে না, বাজেট তো প্রত্যেক ভাগে ভাগে আসে। এটা আমরা অফলাইনে কথাটা রাখলাম। ভাই, আমরা বাজেটের কথা পরে বলি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা আজকে এমডিজি গোল দান করেছি, তারপরে আমাদের মমতা মা জগন্নাথ শেখ হাসিনার হাতে তুলে দিতে পেরেছি। তো আমাদের দৃঢ় বিশ্বাস আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে আমরা এসডিজি গোলও আমরা উপহার দিতে পারবো। তো আপনার কাছে কি মনে হয় যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমরা কি উপহার দিতে পারবো? অবশ্যই ইনশাআল্লাহ। বর্তমান সরকারের কাছে আজকে আপনি যেই প্ল্যাটফর্মের মধ্যে বসে আছে আজকে আপনার অবদানটা হচ্ছে হ্যাঁ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কর্ণা যেভাবে কাজ করে যাচ্ছেন দেশের উন্নয়নের কথা আল্লাহ তাআলা ওনাকে হায়াত দারাজ করলেই কিন্তু মনে করেন যে আপনাদের জন্য ভালো এবং দেশের জনগণের জন্য অবশ্যই ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের মমতা মা জগন্নাথ শেখ হাসিনার সম্পর্কে কিছু কথা তুলে ধরতে চ্যানেলের মধ্যে আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। আসলে জননেত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী, দেশনেত্রী, বাংলাদেশের ধারক বাহক। উনি যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে দীর্ঘ 15 বছর ধরে উনি ক্ষমতায়, এইভাবে এই জন্যই সম্ভব হয়েছে যে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
আজকে ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আমরা পদ্মা সেতু কর্মসূচিটা অনেক 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 দেশের অনেক আমরা ডেভেলপমেন্টগুলো করতে পেরেছি। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার নেতৃত্বে এবং শেখ হাসিনার বিভিন্ন পরিকল্পনা মাধ্যমে। আজকে যে চেয়ারটাতে বসে আছেন আপনি, এটাও কিন্তু ওনার একটা অবদান। অবশ্যই ঠিক আছে, তো সেই সুবাদে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি মনোজ ইসলাম ভাই, এত যে কথা বলবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী মমতা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ জীবন কামনা করি। চলুন আমরা সবাই মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে বাস্তবায়িত করি, তাহলে আমাদের সোনার বাংলাদেশ আমরা যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9টা 15 মিনিটে আমাদের সোনার জন্ম আমাদের হিসাব মনোজ ইসলাম সাহেবের সাক্ষাৎকারটি আজ রাত 9টা 15 মিনিটে দেখে নেবেন আমাদের চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিকের আলোচিত সভা থেকে। আমি ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে ফরাদ ভাই বিদায় রেখে যাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, মনোজ ইসলাম ভাই, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।